বাঙালির জাতীয়তাবাদী সংগঠন ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়ার উদ্যোগে শেরেবাংলা ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বাঙালির রাজনৈতিক পথিকৃত অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ২৬শে অক্টোবর মহাবোধি সোসাইটি হলে এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করেছিল ভূমি। এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী ছিলেন সমাজের নানা স্তর থেকে আগত ১৫০ জন গুণী মানুষ, কবি, সাহিত্যিক এবং বিভিন্ন সংগঠনের সংগঠকগণ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গের বিকল্প ইতিহাস লেখায় পারদর্শী খাজিম আহমেদ, রাজ্যসভার প্রাক্তন সদস্য আহমেদ হাসান ইমরান, বর্তমান সাংসদ জহর সরকার, ঐতিহাসিক মহিতোষ গায়েন, সমাজসেবী মুন্সি আবুল কাশেম। শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী বা প্রিমিয়ার, কলকাতার প্রথম মুসলিম মেয়র, বাংলার হিন্দু মুসলিম জনসাধারণের কাছের মানুষ হয়ে উঠেছিলেন যুক্ত বাংলার বরিশালের এই মানুষটি। কারমাইকেল হোস্টেল, ইসলামিয়া কলেজ, লেডি বার্বান কলেজ সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান ও হোস্টেল প্রতিষ্ঠায় তার অপরিসীম অবদানের কথা বাঙালি চিরকাল স্মরণে রাখবে। হক মন্ত্রিসভা কৃষকদের সমস্যা মেটাতে যেভাবে যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছিল, তার ফলে সেই সময়টি হয়ে উঠেছিল কৃষক মজুরদের কাছে স্বর্ণযুগ। মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান তার ভাষণে এই কথাই তুলে ধরে বলেন, আমি বলবো যে তিনি বেশ কয়েকটা দিকে এমন অবদান রেখেছেন যার তুলনা নেই। সেটা আমি আসছি সংক্ষেপে বলবো। সেটা হচ্ছে তিনি বাংলায় যে মুসলিম সমাজের মধ্যে একটা মধ্যবিত্ত শ্রেণী গড়ে তুলতে ব্যাপকভাবে সক্ষম হয়েছিলেন। 71 এর পর আমাদের এই বাংলাতেও পশ্চিমবঙ্গেও মধ্যবিত্ত শ্রেণী বাঙালি মুসলমানের মধ্যে ছিল না। এখন কিন্তু গড়ে উঠছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিকাদার, এগুলো হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে গত 10-12 বছরে। তার আগে কোনো মধ্যবিত্ত শ্রেণী ছিল না। এবং আপনারা জানেন যে মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে উপরে ওঠার হাতিয়ার। সব দিক থেকে, সব দিকে, শিক্ষা বলুন, গবেষণা বলুন এবং সমাজ নির্মাণ বলুন, সব দিকে মধ্যবিত্ত শ্রেণী মানে নিম্নবিত্ত শ্রেণীকে টেনে তোলে এবং উপরে নিয়ে যায়। ফজলুল হক সেই মধ্যবিত্ত শ্রেণী নির্মাণে তিনি বিরাট ভূমিকা রেখেছেন, শিক্ষা দিয়ে এবং কৃষক মজদুরের অধিকার দিয়ে, কৃষক শ্রমিকের। আপনারা তো জানেন যে বাংলার অধিকাংশ মুসলমান ওপার বাংলাতেও আর এপার বাংলাতেও তাদের সম্পর্ক রয়েছে কৃষির সঙ্গে, তাই তো, এবং জেলায়। তো তাদেরকে তিনি তাদের উত্থানে, পরিচিতি নির্মাণে বিরাট ভূমিকা রেখেছেন। যে তিনি বলেছিলেন আর কি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যে যারা তাকে চেনেন না, যারা তাকে শুধু মুসলমান ভাবেন, যারা তাকে শুধু বাঙালি ভাবেন, তারা তাকে মুসলমান ভাবুক, তারা তাকে বাঙালি ভাবুক। এমন বাঙালি নেই, এমন মুসলমান নেই। অসুবিধা কোথায়? একজন মুসলমান হয়ে বাঙালি হওয়ার অসুবিধা কোথায়? একজন বাঙালি একজন মুসলমান হওয়ার অসুবিধা কোথায়? গোটা সেঞ্চুরি ব্যাপী যে ধরনের একটা অফ এক্সিস্টেন্স অফ দ্য মেজরিটি পিপল, এমন একটা বিষয় করে রেখেছিলেন, তার বিরুদ্ধে একেবারে বার্নিং একটা প্রোটেস্ট একে ফজলুল হক। এখানটাতে রয়েছে একটা প্রাণী যা রয়েছে সেই বিষয়ে বলতে গেলে যাচ্ছি ওখানটায়। তাতে বলা হয়েছে যে তিনি শিক্ষা এবং রাজনৈতিক ক্ষেত্রে তার এই ভূমিকাটা কি। তিনি যে রাজনীতির ব্যাপারটাতে আমাদের কতখানি ম্যাচিওর করে দিয়ে গেছেন, সেই ব্যাপারটা বোধহয় এখন একটু বলা দরকার। ওই পয়েন্টটা গেল, মানে আমি ওখানটা কি বলতে চাইলাম, আমি বলতে চাইলাম যে বাঙালি মুসলমান বাঙালির মধ্যে কোনো ফারাক থাকার ব্যাপক কিছু বিষয় না। তবে বিষয়টা এই দাঁড়াচ্ছে যে শুধু তাকে বাঙালি করে তার মুসলমানত্ব কাটানোর কোনো কারণ নেই, দুজনেই থাকতে পারে। তিনি এখানে আমার ভাই ভূমিপুত্রদের যে সাবজেক্ট ম্যাটারটা দিয়েছেন, সেই বিষয়টাকে বোধহয় ধরার দরকার আছে, তা না হলে বাইরের ব্যাপার হয়ে যায়। হালে এই উপমহাদেশের রাজনীতি, এই উপমহাদেশের মুসলমানদের রাজনীতি মনস্ক হয়ে ওঠার ইতিহাস সবে 100 বছর পেরিয়েছে 2021 সালে। কেন কথাটা এরকম দাঁড়াচ্ছে এই কারণের জন্য যে ইউরোপিয়ান শাসক গোষ্ঠী তাদের নিজেদের প্রয়োজনে কংগ্রেসের প্রতিষ্ঠা করে, কিন্তু 1905 সালের পর থেকে, বঙ্গভঙ্গের পরে 1906 খ্রিস্টাব্দে লর্ড মিন্টো মুসলমানদের জন্য একটা রাজনৈতিক দল তৈরি করার জন্য আগা খান নেতৃত্বে প্রায় 34 জন মুসলমানকে ডাকলেন। সেই 34 জনের মধ্যে 4 জন বাঙালি হলো অভিজাত বাঙালি, এবং তারা প্রায়শই উর্দু কথা বলেন।
আর বাকি 30 জনের কথা তো নেই। বাকি 30 জন যারা আপ কান্ট্রি, তারা প্রত্যেকেই জমিদার, সুবেদার, নবাব, নাজিম, না হলে প্রচন্ড বড় ব্যবসাদার। সাধারণ মুসলমানদের এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 4 জন মুসলমান যে ছিল, তারাও মুসলমানদের জন্য ওই 30 জনের বিরুদ্ধে কখনো কথা বলতে পারেনি। এই কারণের জন্য পারেনি যে তারা এতই ক্ষমতাধর ছিলেন, এবং ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার ওই 30 জনকে মুসলমানদের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছিলেন। মজার কথা, সেই রকম সময় ডক্টর ইকবাল and Badruddin Taibji and Maulana Shibli Nomani and above all মোহাম্মদ আলী জিন্নাহ, তাকে পর্যন্ত তারা সেখানে সম্মান করে ডাকেনি। মধ্যবিত্ত থেকে এসেছে শিক্ষিত মানুষ, তাদেরকে ডাকেনি। তাহলে তাদের প্রতিনিধিত্ব অভিজাত শ্রেণীর লোক ছিল, মধ্যবিত্ত শ্রেণীর কোনো লোক ছিল না। মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে থেকে আমি অভিজাত বলে যদি আমি প্রমাণ করার আগেই আমি যদি মধ্যবিত্ত মানে কি, গ্রামীণ জায়গা থেকে উঠে এসে এত উচ্চশিক্ষিত হওয়ার পর আজও পৃথিবীতে এশিয়ার মধ্যে 3 নম্বর জনপ্রিয় নেতার নিচে নামছেন না মোহাম্মদ আলী জিন্নাহ, এখনো নামছেন না, এই বছরেও নামেননি। তার বিরুদ্ধে একা লড়াই করে, মাথায় রাখতে হবে যে একে ফজলুল হকের যত না হিন্দু শত্রু ছিল, তার থেকে মুসলমান শত্রু ছিল বেশি।